জিনিস লাগবে, ঠিক আছে? আমি একটু এগুলো নোট ডাউন করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। রিকোয়ার ইনফো, ঠিক আছে? প্রথমত লাগবে একটা ওয়েবসাইট। আমার যদি ওয়েবসাইট না থাকে, ঠিক আছে, ওয়েবসাইট, ওয়েবসাইট অর ফেসবুক পেজ। আমাদের ফেসবুক পেজ বা ওয়েবসাইট আছে কি? হ্যাঁ, আমাদের আছে, যেহেতু আমরা বিজনেস ক্রিয়েট করার জন্য ক্লায়েন্ট আমাদের দিবে। আমরা যে ফেসবুক পেজটা ক্রিয়েট করছি ওইটাতে কিন্তু ফেসবুক পেজ এবং ফেসবুক পেজ তো আমরা ক্রিয়েট করছি, কিন্তু ওইটাতে আমাদের কিন্তু একটা ওয়েবসাইট ছিল, ছিল না? জি জি সো আমরা এটাতে আমরা এটা পেয়ে গেলাম, ঠিক আছে? আমরা এটা গ্রিন মার্ক করতে পারি যে আমাদের এইটা আছে, আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। হ্যাঁ, তারপর দ্বিতীয়ত আসি হচ্ছে কি, আমাদের হচ্ছে ইমেজ লাগবে, ঠিক আছে? আমাদের কিন্তু ইমেজ নেই, আমাদের কিন্তু ইমেজ তৈরি করতে হবে। হ্যাঁ, জি তো আমরা এটাতে ইউজ করবো হচ্ছে ক্যানভা। তারপর টার্গেটেড লোকেশন, আমরা কোন এলাকায় সেল করব, কোন দেশে সেল করব, বা কোন কোন অডিয়েন্সকে সেল করব, এটার একটা, কোন জায়গার অডিয়েন্সকে সেল করব, এইটার একটা স্পেসিফিক যে টার্গেট এরিয়া। রয়েছে, জি এরিয়া রয়েছে, সেই এরিয়াকে টার্গেটেড লোকেশন বলা হয়, ঠিক আছে? তো এটা আপনাকে আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিতে হবে। যেমন আমরা কিওয়ার্ড রিসার্চে জেনে নিতাম যে আপনার টার্গেটেড লোকেশন কোনটা, আপনি কোন দেশের জন্য কিওয়ার্ড রিসার্চ করে নেবেন বা কোন এরিয়ার জন্য কিওয়ার্ড রিসার্চ করে নেবেন, আমরা নিতাম না? জি জি জি, ওই রিলেটেড কিন্তু এইটাও, ওই রিলেটেড কিছু কাজ এখানে চলে আসবে অটোমেটিক্যালি, ঠিক আছে? জি তো তারপর 4 নম্বরে আসবে আমাদের টার্গেটেড অডিয়েন্স। আপনাদেরকে বলে রাখি, অডিয়েন্স, হ্যাঁ, তো এই যে বিষয়টা এটা হচ্ছে অপশনাল, ঠিক আছে? এইটা আপনাকে একটা ক্লায়েন্ট দিতেও পারে অথবা নাও দিতে পারে, এটা আপনাদেরকে নিজে খুঁজে বের করতে হবে। এখন আমি একটা জিনিস সেল করতেছি, যে আমি একটা ফোন সেল করব। হ্যাঁ, ফোন সেল করার সময় আমি কি করব, একটা আমার টার্গেটেড অডিয়েন্স কি হবে, যারা ফোন কিনতেছে তো তারাই, তাই না? একটু কথা বলবেন বনিয়ামিন ভাই। জি ভাই। জি, আপনার, আপনি একটা ফোন সেল করতেছেন, ঠিক জি আছে? আপনার টার্গেটেড অডিয়েন্স কারা হবে? যারা ফোন কিনতে চায়, যারা গুগলে ফোনের দাম লিখে সার্চ করে, তারা হবে না? জি অবশ্যই। জি, কিন্তু আপনি যদি ওই অ্যাডটা, যারা হচ্ছে অনলাইন গ্রোসারি যে শপগুলা আছে, যারা চিনি, ডাল, মশলা, তারপর হচ্ছে যারা ফোন বিক্রি করতে যাচ্ছে, আপনি যদি তাদেরকে টার্গেট করেন, আপনার সেল হবে? না, সম্ভাবনা কখনোই কিন্তু একদমই নাই। সেল হবে না। তো আপনাকে টার্গেটেড অডিয়েন্সটা খুঁজে বের করতে হবে, আপনি কোন কি করতে চাচ্ছেন এবং কি রকম টার্গেটেড অডিয়েন্স আপনার হওয়া উচিত, এটা জি আপনাদেরকে আপনাদের নিজের ক্রিয়েটিভিটি থেকে বের করে আনতে হবে, ঠিক আছে? জি জি তারপর আমাদের যে বিষয়টা লাগবে হচ্ছে বাজেট, ডেইলি বাজেট। জি বাজেট, ডেইলি বাজেট, আপনাদের একটা ডেইলি বাজেট দিয়ে দিবে উনি, যে আপনি একদিনে কত ডলার করে সেল করতে পারবেন, কত ডলার করে স্পেন্ড করতে পারবেন, এবং ওখান থেকে কি রকম ইনফরমেশন প্রফিট আসবে, সেটা তো হচ্ছে আরওআই তে চলে যাবে, ঠিক আছে? জি আচ্ছা, আমরা আপাতত এতটুকুই বুঝি, এতটুকুই নেই, নিয়ে আমরা একটা অ্যাড রান করি, তারপর না হয় আমরা হচ্ছে বাকি বিষয়গুলো জানবো। বাকি বিষয়গুলো সব সিম্পল, যখন যেটা আসবে আমরা ওইটা ওইভাবেই আমরা হচ্ছে অ্যানাউন্স করবো এবং ওইভাবেই বুঝবো, ঠিক আছে? এত কিছু যদি আমরা বুঝাই একবারে, তাহলে কিন্তু আপনাদের মাথা পুরো আওলায় যাবে, ঠিক আছে? আমরা একটু ফাইবারে যাই। আচ্ছা ভাই, আমরা স্টেপ বাই স্টেপ দেখি। সমস্যা
হ্যাঁ, আপনারা একটু ফাইবারে যাই, কারণ আপনাদের রিকোয়ারমেন্ট আমি দেখছি, আপনাদের রিকোয়ারমেন্টে একটু সমস্যা আছে। আপনাদেরকে বারবার রিকোয়ারমেন্ট দেওয়ার পরে আপনারা বারবার জিজ্ঞাসা করেন যে ভাইয়া এইটা কেমনে করবো, ওইটা কেমনে করবো। সো ওই জন্য আমি আগে রিকোয়ারমেন্টটা সাজায় নিলাম, ঠিক আছে। জি আমি ভাই। এখানে যাচ্ছি, যাওয়ার পরে হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডস। এই দেখেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে, কন্টেন্ট ম্যানেজার আছে না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা কি করব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করব। হ্যাঁ, জি তো আমরা এখানে যাচ্ছি, যাওয়ার পরে এখানে ক্লিক করলো, ঠিক আছে। ইনি হচ্ছে মার্কেটিং স্পেশালিস্ট, উনি হচ্ছে পোস্ট করবে, অল টাইম শুধু পোস্ট করবে, তো ওনার দরকার নাই। সব সোশ্যাল মিডিয়া ম্যানেজার আসছে কেন, মার্কেটিং, আমরা কি সোশ্যাল মিডিয়ায় অ্যাডস লিখে সার্চ দিতে পারি না? আমি ওইটাই করতেছি। দেখেন, তখন ওই যে ব্যানার গুলো আসে, তো ওই জন্য আর কি একটু সমস্যা। এই যে সোশ্যাল মিডিয়া অ্যাডস, ঠিক আছে। উনি প্রথম যে স্টার্টিং যে কাজটা করে, ওয়ান অ্যাড ক্যাম্পেইন, অডিয়েন্স, ওয়ান অডিয়েন্স প্লাস 3 days মনিটরিং, ঠিক আছে। আমরা যে ওনার 170-এর যে প্যাকেজ আছে, সেটাতে উনি 3টা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করবে, 7 দিন মনিটরিং করবে, তাকে ওনাকে পে করতে হবে কত, $170, ঠিক আছে। এবং সে 5টা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করবে, লুক লুক লাইক অডিয়েন্স, যতগুলো অডিয়েন্স লাগে সে অডিয়েন্স গুলো দিয়ে দিবে, এবং 14 দিন তারা মনিটরিং করবে, ঠিক আছে। আমি এই জি অডিয়েন্স এর কথা বলছিলাম, অডিয়েন্স এর কাজ আছে কি, জি, ওখানে অডিয়েন্স মনিটরিং। জি অবশ্যই অডিয়েন্স এর কাজ আছে, ঠিক আছে। সো আমি এখন যাই, আমাদের স্ট্যান্ডার্ডেরও দরকার নেই, প্রিমিয়ামেরও দরকার নেই, আমরা এতগুলো টাকা নিব না। আমরা জাস্ট শুধু এই $90 কাজ করব, একটা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করব, 3 দিন মনিটরিং করব। আমাদের যেহেতু মনিটরিং এর কোনো সুযোগ নাই, সো আমরা এটা বাদ দিব, দিয়ে হচ্ছে অডিয়েন্স, ওয়ান অডিয়েন্স এবং ওয়ান অ্যাড ক্যাম্পেইন, ঠিক আছে। আচ্ছা সো আমরা এখানে যাব, আমরা যে বিষয়গুলো লিখে নিছি এটা কিন্তু সম্পূর্ণ একটা অ্যাড রান করার জন্য যে যে বিষয়গুলো লাগে আমরা কিন্তু অলরেডি নিয়ে নিছি। এটার সাথে কি আমাদের মিল আছে? এইটা আমরা যে নিব, ঠিক আছে, এটা হচ্ছে যে নিব, এটার সাথে আমাদের কি, এই দেখেন, অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন কি আমাদের কাছে আছে? এই যে দেখেন, অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন, অ্যাড ইমেজটা অ্যাড কন্টেন্ট না। জি তারপর হচ্ছে অ্যাড অ্যানালাইসিস রিপোর্ট, আমরা অ্যাড অ্যানালাইসিস রিপোর্টটা করব হচ্ছে অ্যাড যখন আমরা ক্রিয়েট করব তখন। তারপর হচ্ছে 3 days টার্গেটেড অডিয়েন্স রিসার্চ, ইনক্লুড কিওয়ার্ড রিসার্চ। আমাদের কিওয়ার্ড রিসার্চটা এখন আমরা তো ক্লাস করেই ফেলছি, কিওয়ার্ড রিসার্চটা আমরা করতে পারবো না। জি পারবো আমরা। আচ্ছা ঠিক আছে, আমরা আর কথা না বাড়াই, যেহেতু সময় আমি অনেক আগেই নষ্ট করে ফেলছি। তো আমি যাচ্ছি আমাদের ফেসবুক অ্যাকাউন্টে, ঠিক আছে। আমরা এখন একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট করব। আমাদের একটা ক্লায়েন্ট আসতে পারে তো যে